আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিএসবিটি চ্যানেলে আজকে আলোচনা করব বন অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন সে বিষয়টা বিস্তারিত দেখাবো। যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইঞ্জিনিয়ার, ড্রাইভার, গাড়ি চালক, স্পিডবোট ড্রাইভার, বন প্রহরী, তো এই সকল পদে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো সমস্ত বিষয় বিস্তারিত দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং কোনো কলেজ ইউনিভার্সিটির নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে বিষয়টা দেখাবো যে আপনারা কিভাবে বন অধিদপ্তরের নিয়োগে আপনারা আবেদন করবেন, আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা বিস্তারিত আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সঠিকভাবে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এখানে আপনাদের যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন আপনাকে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে যে ccffd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে আপনাকে এখানে লিখতে হবে সার্চ বারে যে ccffd.teletalk.com.bd। তো এখানে লিখে সার্চ করার পরে আপনাকে ঠিক এমন একটা ইন্টারফেস সামনে আসবে। তো ইন্টারফেসে আপনি দেখতে পাবেন যে এখানে আবেদনের যে বিজ্ঞপ্তি সে বিজ্ঞপ্তিটা এখানে আপনি ডাউনলোড করে দেখতে পাবেন এবং আবেদনের যে শেষ তারিখ 2 মার্চ 2025 বিকাল 5টা সেটা এখানে দেওয়া আছে। তো আপনি যেহেতু আবেদন ফর্ম পূরণ করবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা সামনে আসছে, এখানে যে পদগুলোই এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিন ম্যান, গাড়ি চালক, স্পিড বোট ড্রাইভার, বন প্রহরী। তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এই যে ইঞ্জিন ড্রাইভার, গাড়ি চালক, স্পিড বোট ড্রাইভার, বন প্রহরী 286 জন। তো 286 জন পদে বন প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যে এই যে পদগুলো এখানে দেওয়া আছে এতে আপনি যে পদে আবেদন করতে চান তো সেই পদের উপরে আপনি ক্লিক করবেন। আমি যেহেতু 286 জন যে লোক নিয়োগ করবে যে পদে বন প্রহরী, এটা এই নিয়োগের সব থেকে বড় নিয়োগ, তো আমি বন প্রহরীতে ক্লিক করলাম যেহেতু এখানে এই পদে আবেদনের জন্য। আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের উপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো যখন আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের এই পেজটা সামনে আসবে। তো এই পেজ থেকে আপনারা কি করবেন যে এখানে দেওয়া আছে প্রিমিয়াম মেম্বার অফ অল জব, ইয়েস অথবা নো। তো আপনারা এখানে নো ক্লিক করবেন। নো ক্লিক করার পরে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে মূল যে আবেদন ফর্মটা, আপনারা যে ফর্মটা পূরণ করবেন অনলাইনে সেই ফর্মটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের কাজ কি এই ফর্মটা পূরণ করবেন। যে লাল চিহ্ন যে ঘরগুলো আছে এই ঘরগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে আপনি যখন পূরণ করবেন তখন আপনাকে প্রথম অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম, সার্টিফিকেটে যে নাম দেওয়া আছে, এনআইডি কার্ডে, ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে আপনার নামটা এই যে অ্যাপ্লিকেশন নেম। তো এখানে সঠিকভাবে আপনি অ্যাপ্লিকেশন নেমটা ইংরেজিতে লিখে দিবেন এবং আবেদনকারীর নাম বাংলায়। তো এরপরের এই ঘরটায় আপনি আপনার নামটা, আবেদনকারীর নামটা বাংলায় লিখে দিবেন। তো বাংলায় লিখে দেওয়ার পরে এরপর যে ঘরটা আছে এই ঘরে আপনি ফাদার্স নেম, আপনার সার্টিফিকেটে যে নাম আছে আপনার পিতার নাম, সেই পিতার নামটা এখানে ইংরেজিতে লিখে দিবেন এবং পিতার নাম বাংলা। তো বাংলা যে ঘরটা আছে এই ঘরে আপনি আপনার পিতার নাম বাংলায় লিখে দিবেন। এরপরে মাদার্স নেম, তো মাদার্স নেমের এই ঘরে আপনি আপনার সার্টিফিকেটে যে মাতার নাম আছে, যে মাতার নাম সার্টিফিকেটে দেওয়া আছে যে বানান যে অক্ষর যেভাবে আছে ঠিক সেইভাবে আপনি এখানে আপনার মাতার নামটা ইংরেজিতে লিখে দিবেন এবং মাতার নাম বাংলা। তো মাতার নাম
বাংলা যেভাবে আছে সেভাবে ঠিক আপনি আপনার মাতার নামটা এখানে লিখবেন। তো মাতার নাম লেখার পরে আপনাকে যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, তো জন্ম তারিখে আপনার যে জন্ম তারিখ আছে সার্টিফিকেটে, আপনার জন্ম নিবন্ধন কার্ডে, এনআইডি কার্ডে আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা আপনি এখানে লিখে দেবেন। তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। তো এখানে দেখেন যে জন্ম তারিখ আপনি যখন লিখবেন তখন এখানে যে মাস, দিন, বছর, তো আপনি প্রথমে আপনার যে জন্ম তারিখের যে মাস আছে আপনি মাসটা এখানে লিখে দিবেন। এরপরে যে দিনটা লিখবেন, এরপরে এখানে যে বছরটা লিখবেন। আবেদনের সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখানোর জন্য একটু সময় যাচ্ছে, তো যেহেতু সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আবেদন কিভাবে করবেন অনলাইনে সে বিষয়টা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো জন্ম তারিখ লেখার পরে এখানে আপনারা কি করবেন যে ন্যাশনালিটি বাংলাদেশি, আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, তো এখানে বাংলাদেশি মাস্ট থাকবেই। এরপরে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, আপনার ধর্ম কি, ইসলাম, হিন্দুসিম, বৌদ্ধসিম, খ্রিস্টান, আদার্স, তো আপনার যে ধর্মটা আপনি সে ধর্মটা এখানে ক্লিক করবেন। এরপরে জেন্ডার অর্থাৎ মেল, ফিমেল, পুরুষ, মহিলা, থার্ড জেন্ডার, তো আপনার যেটা আপনি এখানে সেটা ক্লিক করবেন। তো যেহেতু এখানে আমি মেল সিলেক্ট করলাম। এরপরে এনআইডি নাম্বার, তো আপনার যে এনআইডি কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, যেটা আপনারা অবশ্যই সেটা চেনেন, তো সে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করে এই পাশে একটা ঘর আছে, এই ঘরে আপনি আপনার ভোটার আইডির যে নাম্বার আছে 10 সংখ্যার একটা ভোটার আইডি নাম্বার, আপনি সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তো যদি ভোটার আইডি কার্ড আপনার না থাকে তাহলে এখানে নো করবেন। নো করে যে বার্থ রেজিস্ট্রেশন আছে, বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস করবেন। ইয়েস করে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে লিখে দিবেন। তো যদি জন্ম নিবন্ধন নাম্বার না থাকে তাহলে জন্ম নিবন্ধন নো করে দিবেন। নো করে দিয়ে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডটা ইয়েস করতে হবে। তো এই যে এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড, এখানে একটা বিষয় যে আপনাকে আবেদন করার জন্য অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড দুটোর একটা থাকা লাগবে। তো দুটোর একটা আপনাকে অবশ্যই থাকতে হবে। তো এনআইডি কার্ড থাকলে আপনি এনআইডি নাম্বার দিতে পারবেন, জন্ম নিবন্ধন কার্ড নো করে দিলে হবে। আর যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে, এনআইডি কার্ড না থাকে, তাহলে এনআইডি কার্ড নো করে দিবেন, জন্ম নিবন্ধন কার্ড ইয়েস করে দিবেন। ইয়েস করে দিয়ে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। তো জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যেটা দেখেন যে পাসপোর্ট আইডি, তো পাসপোর্ট আইডি আপনাদের লাগবে না, এটা আপনি নো করে দিবেন। এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তো ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে আপনি যে বিবাহিত কি অবিবাহিত সেটা জানতে চেয়েছে। তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন। তো যেহেতু এখানে সিঙ্গেল, আমি সিঙ্গেল ব্যবহার করলাম, তো সিঙ্গেল ব্যবহার করার পরে যে যদি আপনারা কেউ বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ম্যারিড দিতে হবে। তো ম্যারিড দেওয়ার পরে এখানে দেখেন যে স্পৌস নেম এখানে চাচ্ছে, তো স্পৌস নেমে রেখে দেয় আপনার, আপনি যদি ক্যান্ডিডেট মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে দিতে হবে। আর যদি আপনি ক্যান্ডিডেট পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে স্পৌস নেম হিসেবে ব্যবহার করতে হবে। তো যেহেতু এটা শুধুমাত্র যারা বিবাহিত তাদের জন্য এই বিষয়টা খেয়াল করতে হবে, এবং যারা অবিবাহিত তারা শুধু সিঙ্গেল ব্যবহার করলে হবে। এবং আবেদনের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার, আপনাকে অবশ্যই একটি সোশ্যাল মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। তো আপনি যখন একটি আবেদন ফর্ম পূরণ করবেন তখন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। এই যে এখানে দেখেন যে মোবাইল নাম্বারের ঘরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দিবেন। এবং কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি উপরের ঘরে যে মোবাইল নাম্বারটা লিখবেন নিচের ঘরেও সেই একই মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দিবেন। তারপরে ইমেইল আইডি যদি থাকে, যদি আপনাদের ইমেইল আইডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইমেইল আইডি দিবেন, তো না থাকলে দেওয়ার প্রয়োজন নয়। এরপরে যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তো আপনার কোটাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ ওয়ার হারিং, তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জেস,
থার্ড জেন্ডার, বিভিন্ন ধরনের এখানে কোটা আছে। আপনার যদি কোনো কোটা থাকে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার কোটা না থাকে তাহলে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল, তো আপনি এখানে নট অ্যাপ্লিকেবল দেবেন যদি কোটা না থাকে। তো আর যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তো নট অ্যাপ্লিকেবল দেওয়ার পরে এখানে যে উপরের কাজগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে যে নিচের যে কাজটা করবেন, যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার কেয়ার অফ এখানে আপনার যে পিতার নাম আপনি এখানে লিখবেন, যে ফাদার্স নেম এখানে যেটা লিখেছেন পিতার নাম, আপনি কেয়ার অফে আপনার পিতার নামটা লিখে দেবেন। এবং আপনার যে গ্রামের নামটা এখানে লিখবেন, ভিলেজ, রোড, হাউস, প্লট। তো এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। এবং আপনি যে ডিস্ট্রিক্ট, আপনি যে জেলার থেকে আবেদন করবেন, আপনার যে জেলা, যেটা আপনি জেলা এখানে সিলেক্ট করে দেবেন আপনার জেলাটা। তো আপনার জেলাটা সিলেক্ট করার পরে এখানে আপনার যে উপজেলা, আপনি উপজেলাটা সিলেক্ট করবেন। উপজেলাটা সিলেক্ট করার পরে আপনার যে পোস্ট অফিসটা আপনি এখানে লিখে দিবেন। এরপরে আপনার যে পোস্ট কোডটা এখানে লিখবেন। তো আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এখানে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে টিক মার্ক দিলে আপনার এই পাশে যে অ্যাড্রেসগুলো আপনি পূরণ করবেন ঠিক সেই একই অ্যাড্রেস এই পাশে আপনার চলে আসবে। তো এটা ছিল আবেদনের যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পূরণ করবেন সে বিষয়টা। এবং এরপরে যে বিষয়টা, যে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনি যে এই পদে আবেদন করবেন, বন প্রহরী পদে আবেদন করবেন 286 জনের। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি। তো আপনি সেই শিক্ষাগত যোগ্যতাটা এখানে পূরণ করবেন। তো শিক্ষাগত যোগ্যতা পূরণ করার ক্ষেত্রে আপনাকে এসএসসির এখানে আপনাকে এসএসসি সিলেক্ট করতে হবে এবং আপনার যে এসএসসি রোল নাম্বার সে রোল নাম্বারটা লিখতে হবে। এবং এসএসসি আপনি কোন গ্রুপে ছিলেন সে গ্রুপটা এখানে লিখতে হবে। এবং এসএসসি বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটা লিখতে হবে এবং সিলেক্ট করতে হবে। এবং এসএসসি রেজাল্ট, আপনি কত পয়েন্ট আপনার এসএসসি সে পয়েন্টটা আপনার এখানে লিখতে হবে। এবং আপনি কত সালে পাস করেছেন সে পাশের সালটা আপনাকে এখানে লিখতে হবে। তো পাশের সালটা লেখার পরে যে এইচএসসি, তো এইচএসসি যখন আপনি পূরণ করবেন ঠিক একইভাবে এক্সামিনেশন নেম এইচএসসি, আপনার এইচএসসি যে রোল নাম্বার আপনি রোল নাম্বারটা লিখবেন। এবং আপনার যে সাবজেক্টটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনি কোন গ্রুপে ছিলেন সেই গ্রুপটা আপনি এখানে দিবেন। এবং বোর্ড, আপনি কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের নামটা এবং রেজাল্ট আউট অফ 5, এখানে আপনি এইচএসসিতে কত পয়েন্ট আপনার সে পয়েন্টটা আপনি এখানে লিখে দেবেন। এবং এরপরে এখানে যে পাসিং ইয়ার, আপনি কত সালে এইচএসসি পাস করেছেন, তো পাশের সালটা আপনাকে এখানে দিতে হবে। তো এই পর্যন্ত দিলে আপনার আবেদনটা, উপরে যে ফর্মগুলো আপনি পূরণ করেছেন সে বিষয়গুলো সব সঠিকভাবে আছে কেমন সেগুলো ভালোভাবে যাচাই করে নেবেন, দেখে নেবেন। এবং একটু নিচের দিকে এসে আপনার এই যে মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, তো এখানে 1 নম্বর দেওয়া আছে এই যেটা যে আপনার ডু ইউ হ্যাভ মিনিমাম হাইট 163 সেন্টিমিটার, যেটা নিয়োগে এখানে দেওয়া আছে যে উচ্চতা 163 সেন্টিমিটার এবং বুকের মাপ 76 সেন্টিমিটার। তো আপনি এখানে যে 163 সেন্টিমিটার এটা আপনি ইয়েস করবেন এবং আপনার যে সেন্টিমিটার কত 163 সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি বেশি থাকে তাহলে বেশি দিবেন। এবং ডু ইউ হ্যাভ মিনিমাম চেস্ট সাইজ অর্থাৎ বুকের মাপ 76 সেন্টিমিটার আছে কেমন, তো আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনার বুকের মাপ কত সেন্টিমিটার সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড একটা দেওয়া আছে, যে কোডটা এখানে দেওয়া আছে ঠিক এখানে যা লেখা আছে, যে অক্ষরে লেখা আছে বড় হাতের অক্ষর কি ছোট হাতের অক্ষর, তো আপনার এখানে যেভাবে লেখা আছে এই ঘরটার ভিতরে আপনাকে ঠিক সেইভাবে এই অক্ষরগুলো লিখে দিতে হবে। তো এই অক্ষরগুলো লিখে দেওয়ার পরে আপনি এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে, যে পেজে আপনাকে একটা ছবি এবং একটা সিগনেচার স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ অবশ্যই আপনাকে 300x300 পিক্সেলের হতে হবে এবং সিগনেচারের সাইজ আপনাকে অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে। তো ছবি আর সিগনেচার যখন আপলোড করবেন, আপলোড করার পরে আপনাকে ঠিক এমন আরেকটা অপশন আসবে যে সাবমিট। তো সাবমিটে দেওয়ার পরে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে।
তো আবেদনটা কমপ্লিট হওয়ার পরে আপনি একটা পিডিএফ ফাইল পাবেন। সেই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন। তো এই ছিল আপনার আজকের আবেদনের বিষয়। আপনারা বন অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এই যে বন প্রহরী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টা সম্পূর্ণ আলোচনা করলাম। তো আপনারা আশা করি সবাই আবেদনের বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি রিপ্লে করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন এবং যারা আবেদন করবেন তারা সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, আজকের ভিডিওর মূল টপিক। তো এমন ধরনের আরও বিভিন্ন আবেদন এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন আবেদনের বিষয়ে আপনারা জানতে পারেন। সেজন্য অবশ্যই আপনারা SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।